বিপুল পরিমাণ অর্থটি পড়ে আছে, যদি এখন আমরা তারা ট্যাক্স ফাইল করি নিশ্চয়ই সেই অর্থটুকু আমরা পেতে পারি। 1 বিলিয়নের মতো রিফান্ড আইআরএস এর রিজার্ভে যেটাকে বলে অর্থ ভান্ডারে পড়ে আছে, যেটা এখনো মানুষজন ক্লেম করে নাই। অন অ্যাভারেজ পার পারসন হয়তো $932 মতো রিফান্ড পাইতে পারে। 2020 কর বছরের প্রায় কেন আরও হয়তো বেশি হবে, $1 বিলিয়ন ট্যাক্স রিফান্ড পাওয়ার সময়টা দ্রুত ফুরে, অর্থাৎ যারা ট্যাক্স সেই সময় করেনি তারা এই বিপুল পরিমাণ অর্থটি পড়ে আছে, যদি এখন আমরা তারা ট্যাক্স ফাইল করি নিশ্চয়ই সেই অর্থটুকু আমরা পেতে পারি। এই বিষয়টি নিয়ে আপনি বিস্তারিত কথা বলবেন, যাতে করে যারা এখনও এই ট্যাক্স ফাইল না করার কারণে টাকাগুলো পড়ে আছে পায়নি, তারা যাতে পেতে পারে, সহজে পেতে পারে, কিভাবে পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত কথা বলেন জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো ইন্টারনাল রেভিনিউ সার্ভিসেস, যেটা আমরা আইআরএস নামেই সবার কাছে বেশি পরিচিত, তো আইআরএস এর স্ট্যাটিস্টিক্স মতে বা আইআরএস এর একটা নিউজ রিলিজ অনুসারে যে 2020 সালের যে ট্যাক্স ফাইলিংটা এখনও মানুষজন অনেকেই করে নাই, এবং 2020 সালের আইআরএস এর স্ট্যাটিস্টিক্স অনুসারে যে এস্টিমেট অনুসারে যে 1 বিলিয়নের মতো রিফান্ড আইআরএস এর রিজার্ভে যেটাকে বলে অর্থ ভান্ডারে পড়ে আছে, যেটা এখনও মানুষজন ক্লেম করে নাই, এবং সেটার জন্য আইআরএস সবাইকে এনকারেজ করতেছে ট্যাক্স ফাইল করার জন্য। যে আইআরএস এর যে এস্টিমেট সেটা অনুসারে যে অ্যারাউন্ড 940,000, তো 940,000 মানুষ অ্যাক্রস ইউএসএ, রাইট, 940 লাখ আর কি, অলমোস্ট মিলিয়ন মানুষ তারা ট্যাক্স ফাইল করে নাই 2020 সালের ট্যাক্স ফাইলটা, অথবা ওনাদের যারা ট্যাক্স ফাইল করে নাই তারা ট্যাক্স ফাইল করলেও হয়তো কিছু ক্রেডিট ক্লেম করে নাই, কিছু রিফান্ড তারা ক্লেম করে নাই বিভিন্ন কারণে, যেটা আমি একটু পরে ডিটেলস কথা বলবো। ওই টাকাটা আইআরএস এর রিজার্ভে এখনও রয়ে গিয়েছে, রাইট। তো অন অ্যাভারেজ পার পারসন হয়তো $932 মতো রিফান্ড পাইতে পারে, ওই অ্যামাউন্টটা ওই 940,000 মানুষ যারা ট্যাক্স ফাইল করে না, আইআরএস স্ট্যাটিস্টিক্স যেটা। তো আমরা জানি যে প্রতি বছরই একটা ট্যাক্স রিটার্ন যখন আমরা ফাইল করি ওইটার কিন্তু 3 ইয়ার্স টাইম থাকে, অথবা আপনি যদি অ্যামেন্ডমেন্টও করতে চান 3 ইয়ার্স ব্যাকে যেয়ে করতে পারেন, অথবা একটা ট্যাক্স রিটার্ন ফাইল করার 3 ইয়ার্স টাইম থাকে ট্যাক্স ফাইল করার জন্য। আপনি যেই বছরের যে ডিউ ডেটটা থাকে সেই ডিউ ডেট থেকে নেক্সট 3 ইয়ার্স পর্যন্ত। তো 2020 সালেরটা অ্যাকচুয়ালি এপ্রিল 15 তারিখে ডিউ ডেট হওয়ার কথা ছিল, বাট 2020 সালে যেহেতু প্যান্ডেমিকের কারণে ট্যাক্স ফাইলের ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল মে 17 পর্যন্ত। তো ওই হিসাব অনুসারে 3 বছর শেষ হচ্ছে আপনার এই 2024-এর মে 17 তারিখে। তো আমাদের আরও কয়েক সপ্তাহ আছে, যে আপনি যদি ট্যাক্স ফাইল না করে থাকেন 2020-এর, আপনি এখনও ট্যাক্স ফাইল করতে পারেন, আপনার ওই রিফান্ডটা ক্লেম করতে পারেন। তো আইআরএস কিন্তু এনকারেজ করতেছে যে, এবং আইআরএস তাদের নিউজ ব্রিফিংয়ে বলতেছে যে এখনো পর্যন্ত $1 বিলিয়ন মতো আইআরএস 2020-এর জন্য টাকা পড়ে আছে, যেটা মানুষজন ক্লেম করে নাই। তো মে 17 পর্যন্ত যদি কেউ ট্যাক্স ফাইল না করে যেই টাকাটাই থাকবে এটা আইআরএস ডাজন্ট হ্যাভ টু পে ব্যাক টু এনিওয়ান এনিমোর। তো আইআরএস এর ফান্ডে এটা চলে যাবে, তো এটা আর কেউ ফাইল করে রিফান্ড আনতে পারবে না। তো কেউ যদি কোনো কারণে ফাইল না করে থাকেন আপনারা ফাইল করেন। তো অ্যাকচুয়ালি নাম্বারটা আমি যে বললাম যে 940,000, তার মানে 940,000, তো এটা কিন্তু প্রতিটা স্টেটেই থাউজেন্ডস অফ পিপল এখনও ট্যাক্স ফাইল করে নাই। তো আমরা গত প্রোগ্রামে কিন্তু আমরা স্টিমুলাস চেক নিয়ে কথা বলেছিলাম, আমরা এসসিটিসি ক্রেডিট নিয়ে কথা বলেছিলাম, এবং আমাদের প্রোগ্রাম দেখে কয়েকজন লোক আমাদের কাছে কিন্তু স্টিমুলাস চেক ক্লেমের জন্য আসছে আমার অফিসে। তো অ্যাটলিস্ট যে আমাদের এই বিষয়গুলো জানানো, তো হয়তো এটা অনেকে বলবে যে ভাই আমরা সবাই ট্যাক্স ফাইল করে ফেলছি, আমরা তো এর মধ্যে নাই, বাট হয়তো কিছু লোক এখনো করে নাই বিভিন্ন কারণে, যদি হয়তো প্যান্ডেমিকের মধ্যে অনেকের লাইফে বিভিন্ন ধরনের একটা এক্সট্রিম একটা সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছে, যে ট্যাক্সটা অর্ডিনারি, তো তখন অনেকে বিভিন্ন কারণে ট্যাক্স ফাইল করে নাই। তো আপনাদের যদি ট্যাক্স ফাইল না করে থাকেন এখনো ফাইল করতে পারেন। তো যে অ্যামাউন্টটা আমরা যে নিউ ইয়র্ক থেকে আমরা আসলে নিউ ইয়র্কে অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স অনুসারে আইআরএস এর 51,400 মানুষ এখনো ট্যাক্স ফাইল করে নাই 2020-এর। সবচেয়ে বেশি অ্যামাউন্টটা মনে হচ্ছে আপনার ইয়েতে টেক্সাসে 93,000-এর মতো মানুষ এখনও ট্যাক্স ফাইল করে নাই, ক্যালিফোর্নিয়া 88,200-এর মতো মানুষ ট্যাক্স ফাইল করে নাই। তো নিউ ইয়র্কের যে অ্যামাউন্টটা সেটা আপনার $60 মিলিয়ন মতো আনক্লেমড ফান্ড পড়ে আছে এখন আইআরএসের কাছে, টেক্সাসের 109 মিলিয়নের মতো ফান্ড পড়ে আছে, হ্যাঁ। তো আপনার ক্যালিফোর্নিয়া অ্যাবাউট 94 মিলিয়নের মতো ফান্ড আইআরএসের কাছে আছে। তো মে 17-এর মধ্যে যদি আপনারা ফাইল না করেন এটা টাকাটা আইআরএসের হয়ে যাবে, তো আপনি এরপর আর ফাইল করে এটা ক্লেম করতে পারবেন না 2020-এর জন্য।
জন্য। তো যাই হোক, এখানে যে মেইন পয়েন্ট যেটা বেসিক্যালি মেইন পয়েন্টটা হচ্ছে যে আমরা জানি যদি কোনো আপনি মিস করেন অথবা আপনি অ্যামেন্ডমেন্ট করতে হয় আপনি 3 ইয়ার্স পর্যন্ত ব্যাকে যেতে পারতেছেন, রাইট? তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আপনি যেহেতু এই 3 ইয়ার্সের মধ্যে যে মে 17 তারিখে শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি ফাইল করতে হবে, না ফাইল করলে আরএস টাকাটা রেখে দেবে। তারপর আরেকটা সেক্ষেত্রে কি অ্যামেন্ডমেন্ট নেওয়ার সুযোগ আছে? 3 বছরের পরে অ্যামেন্ডমেন্ট নেওয়ার সুযোগ নাই। তো অ্যামেন্ডমেন্ট নেওয়ার 17 তারিখে একেবারে 2020 এর ট্যাক্স ফাইলটা আপনি যদি অ্যামেন্ড করেন বা অরিজিনাল ট্যাক্স ফাইল করেন আপনার লাস্ট ডেট হচ্ছে মে 17 তারিখ। তো প্রতিটা ট্যাক্স ফাইলে আমি যেটা একটু আগে বললাম স্ট্যাচুট অফ লিমিটেশন থাকে সেটা 3 ইয়ার্স। তো এই বছর আমরা 2020 এর জন্য এডিশনাল কয়েকটা সপ্তাহ পাচ্ছি, রাইট? তো কেউ কোনো কারণে ফাইল না করে থাকলে এখনো সময় আছে, ফাইল করতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে প্রতি বছরই কিন্তু আইআরএস এই এরকম রিলিজ করে যে এরকম $1 বিলিয়ন 1.5 বিলিয়ন বড় একটা অ্যামাউন্ট আইআরএস কাছে থেকে যায় যে আইআরএস এটা। তো আইআরএস অনেক ক্ষেত্রে হয়তো আপনি রিফান্ড আপনার কাছে ডিউ আইআরএসের কাছে রেকর্ড আছে বাট আপনি কখনো ফাইল করেন নাই এবং আইআরএস জানে যে অ্যামাউন্ট আপনি ফাইল না করলে কিন্তু অটোমেটিক্যালি আইআরএস পাঠাই দেবে না। সো আপনি ফাইল করে এটা ক্লেম করতে হবে। তো যাই হোক, তো এটা হলো বেসিক যে আইডিয়াটা এই নিউজটার। তারপরে ব্যাপার হচ্ছে আমাদের কি করণীয়, রাইট? কী কী কারণে আমাদের এটা মিসিং হয়েছে, তো এটার একটা ডিটেলস আমি কথা বলি। তো আমরা লাস্ট এপিসোডে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো এখানে মেইন রিজন হইতে পারে ফ্রেশ রিজন যেটা আপনি ট্যাক্স ফাইল করেনই নাই অথবা আপনি ভুলে গেছেন ফাইল করতে, অথবা আপনি মনে করছেন যে আপনার ফাইল করা রিকোয়ার্ড না। তো আমি যেটা কথা বলেছিলাম লাস্ট এপিসোডে, আরেকটা জিনিস হয় যে আচ্ছা আজ করব কাল করব আজ করব কাল করতে করতে পরে ভুলে যায়, রাইট রাইট রাইট। তো মেইন হইতে পারে যে কমন ওমিশন থাকতে পারে, আপনার মিস্টেক্স থাকতে পারে যেগুলো আপনার ট্যাক্স রিটার্ন আপনি ক্লেম করেন নাই, ক্রেডিট ক্লেম করেন নাই। তো ক্রেডিট ক্লেমেরটা যেটা আমরা গত সপ্তাহে কথা বলছিলাম এসসিটিসি ক্রেডিট, সিক লিভ অথবা ফ্যামিলি লিভ ক্রেডিট, ওখানে কিন্তু পার পারসন যাদের এনাফ ইনকাম আছে তারা কিন্তু আপ টু $30,000 পাইতে পারে। তো 2020 সালে কিন্তু $15,000 পাইতে পারে পার সেলফ এমপ্লয়েড পারসন। তো ওই ক্রেডিটটা যদি আপনি ক্লেম না করে থাকেন আইআরএস উইল কিপ দ্য মানি, আপনি এপ্রিলের 17 তারিখের পরে আর আপনি এটা ক্লেম করতে পারতেছেন না। তো এরকম হতে পারে যে আপনি ডিডাকশনগুলো নেন নাই, রাইট? যেরকম হতে পারে চাইল্ড ট্যাক্স, চাইল্ড কেয়ারের যে ডিডাকশন আছে, ক্রিপ্টোকারেন্সি লস বা স্টক মার্কেটের লস, এইটা আরেকটা হিউজ অ্যামাউন্ট মানুষ মিস করে। আমরা যখন অ্যামেন্ডমেন্ট করি তখন আমরা দেখি যে আপনার লস আছে সেটা আপনি ক্লেম করেন নাই। তো অনেকে বলো ভাই লস এই জন্য দেখায় নাই, রাইট? সো লস আপনার হোম ওয়ার্কিং ফ্রম হোম ছিল অনেকের, হোম অফিস ডিডাকশনটা অনেকে নেন নাই, অথবা 1099 অথবা আপনার কন্ট্রাক্ট লেবারে যে আপনি কাজ করছেন বা লস থাকলে সেটা আপনি ক্লেম করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার রিফান্ড আইআরএস থেকে যাচ্ছে। তো আরেকটা কমন জিনিস আমরা পাচ্ছি এখন সেটা হচ্ছে যে 2020 সালে আপনার ইনকাম আর্নড ইনকাম যদি কম থেকে থাকে, যেহেতু প্যান্ডেমিকের মধ্যে অনেকে কাজ করতে পারেন নাই, রাইট? তো 2020 সালে কিন্তু আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য আপনি চাইলে 2019 সালের ইনকামটা ইউজ করতে পারতেন, আপনার ইনকাম যদি কমে থাকে 2020 সালে। আমরা এখনও অনেক ক্লায়েন্ট পাচ্ছি যাদের যখন আমরা রিভিউ করতেছি ট্যাক্স রিটার্ন, যে তাদের অ্যাকাউন্ট্যান্ট বা ট্যাক্স প্রিপেয়ারার যেখানে গিয়েছেন তারা ওই 2019-এর ইনকামটা ইউজ করে তাদের আর্ন ইনকাম ট্যাক্সটা ক্যালকুলেট করে নাই। তো বেসিক্যালি আপনার আর্ন ইনকাম ট্যাক্সটা আমরা জানি যারা আমাদের ভিউয়ার্স আছে আপনার হিউজ একটা অ্যামাউন্ট, যারা লো এবং মিডিয়াম ইনকামের আছেন তাদের জন্য। তো বেসিক্যালি আপনার যদি 2-3 জন বাচ্চা থেকে থাকে, আপনার 2020-এ কোনো ইনকাম ছিল না, তাহলে কিন্তু আর্ন ইনকাম না থাকলে কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন না, অথবা আপনি চাইল্ড ট্যাক্স এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনার 2019-এর ইনকামটা ইউজ করে কিন্তু ক্যালকুলেট করা যায়। তো এই একটা ওমিশন কিন্তু আমরা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করেছি এবং লাস্ট উইকেও করেছি অ্যামেন্ডমেন্ট। এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে 2019-এর ইনকামটা ইউজ করা হয় নাই, তাহলে দেখা গেল যে অনেকেই $thousands মিস করতেছে। তো 2 থেকে 3 জন বাচ্চা থাকলে ইট কুড বি আপনার হয়তো 500-1000 টাকা পাইছে সে বেস্ট অন 20-এর ইনকাম, বাট তার অ্যাকাউন্টেন্ট যদি 19-এর ইনকামটা ইউজ করতে সে হয়তো ফুল $6,000 পাইতো, $6,000 প্লাস ছিল 2020 সালে। তো এইটা একটা বড় একটা ওমিশন, যেই জন্য আপনার যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় এবং রিভিউ করার দরকার লাগে 2020, এখনও টাইম আছে, বাট ইজ জাস্ট 2 more weeks বেসিক্যালি। নাম্বার 3 যে ব্যাপারটা আমি কথা বলবো সেটা হচ্ছে যে ওমিশন বা ক্রেডিট যেটা ক্লেম করার নাই, যেটা হচ্ছে আমাদের কমিউনিটি
ক্যাটাগরিটিতে একটা হচ্ছে হোম কেয়ারের যে এক্সক্লুশন। হ্যাঁ, আপনি যদি হোম কেয়ারের এক্সক্লুশন না নিয়ে থাকেন, 2020 সালে যদি আপনি কোনো কারণে না নিয়ে থাকেন, আমরা অনেকেরই দেখতেছি হয়তো সে ভয়ে নেয় নাই, সে জানে না, সে চিন্তা করছে অ্যামেন্ডমেন্ট করলে আমি আবার না কি ঝামেলায় পড়ি। বাট আপনার ক্রেডিট ক্লেম করার কোনো সমস্যা নাই। এক্সক্লুশন আপনি যেহেতু এটা আপনি ল মেনে নিচ্ছেন, আপনার ওখানে কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো কারণে না নিয়ে থাকেন, 2020 সালের জন্য যদি আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়, তাহলে আপনি মে মাসের 17 তারিখ পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করতে পারবেন 2020 সালেরটা। হোম কেয়ার এক্সক্লুশন এটা আরেকটা কমন ব্যাপার যেটা অনেকেই মিস করছে। আমরা অনেকবার বলছি আমাদের টিভিএনে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বাট এখনও যদি কারো মনে হয় যে আপনি ক্লেম করেন নাই, আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যে রিভিউ করাইতে পারেন যে আপনার ওইটা এখন ক্লেম করার সুযোগ আছে কিনা। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হতে পারে যে আপনার যারা স্টক আছে তার এমপ্লয়ারদের কাছ থেকে ডাবল পে, অনেক সময় আমরা পাই যে ওরা আপনার ডাবল পে করতেছে রেস্ট্রিক্টেড স্টকের ক্ষেত্রে অথবা এমপ্লয়ার স্টক পারচেস প্ল্যান বা অপশনের ক্ষেত্রে। তো ওইগুলো যদি কোনো কিছু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ইউ ক্যান রিভিজিট অ্যান্ড কারেক্টেড 2020 সালে যদি এরকম কিছু থেকে থাকে। তারপরের ব্যাপারটা হইতে পারে যে আপনার অনেক সময় যারা আমরা জানি প্যান্ডেমিকের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে যে আমরা প্যান্ডেমিক শুরু হওয়ার পরেই কিন্তু মানুষজন ওয়ার্কিং ফ্রম হোম ওর একজন মানুষ এক স্টেটে থাকেন, আরেক স্টেট থেকে তার এমপ্লয়ার তাকে পে করতেছে। তো তখন কিন্তু দুইটা স্টেটে ট্যাক্স ফাইলের ব্যাপার থাকে। আমরা অনেক সময় পাই এরকম যে আপনার দুইটা স্টেটে আপনি যখন ট্যাক্স প্রিপেয়ার করছেন, আপনি দুইটা স্টেটে আপনি ট্যাক্স দিচ্ছেন বলে, যেখানে আপনি একটা স্টেটে অথবা আপনার অ্যালোকেশনটা প্রপারলি করা হয় না, সেটা কিন্তু কারেকশন করলে আপনি কিন্তু আপনার অ্যামাউন্টটা পেয়ে যাবেন বা আপনার রিফান্ডটা পেয়ে যাবেন। তো সেটা আরেকটা ব্যাপার হইতে পারে ওমিশনের মধ্যে বা মিস্টেকের মধ্যে, সেটা কারেক্ট করার লাস্ট সময় এপ্রিলের 17 তারিখ হইতে পারে আর কি। আর আরেকটা ব্যাপার হইতে পারে যেটা আমি একটু আগে বলে দিয়েছিলাম যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেমের ক্ষেত্রে, যেটা অনেকেই করে নাই। 2019-এর ইনকামটা ইউজ করে কিন্তু 2020-এ এবং 2021-এ আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারতেন যদি আপনার আর্ন ইনকামটা 2019-এ 2020 অথবা 2021 থেকে বেশি থাকে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অনেক সময় এরকম হতে পারে যে আপনি নেট ইনকামটা বেশি দেখাইছেন বা কোনো কারণে 2020-এ সেটা আপনি এক্সপেন্স কোনো কিছু একটা দেখাইতে ভুলে গেছেন। এরকম হতে পারে যে আপনি ওভারলিফট চালাচ্ছেন বা আপনি হয়তো আপনার ওভারলিফটের যে ফিটা সেটা বলে দেখান নাই। কারণ আমাদের কাছে যখন ট্যাক্স ফাইল করতে আসে, আসলে এটা বলা উচিত আসলে আজকে, যে অনেকেই যখন আমাদের কাছে ট্যাক্স ফাইল করতে আসেন তারা অনেক সময় আমাদের কাছে শুধু 1099K ফর্মটা নিয়ে আসেন। তো 1099K ফর্মের মধ্যে কিন্তু বলা থাকে না যে উবার এবং লিফট আপনার কাছে কত টাকা ফি নিছে। তো উবার এবং লিফটের এটা নট ভেরি কমন। তো এরকম হইতে পারে অনেক সময় যে আপনি অ্যাক্সিডেন্টালি তাড়াহুড়া করে ট্যাক্স ফাইল করতে গেছেন লাস্ট দিনে, আপনি 1099K দেখে একজন আমাকে ফাইল করে দিচ্ছে। 1099K এর মধ্যে যেহেতু আপনি উবার লিফটের যে ফিটা নাই, আপনি কিন্তু ফিটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, 30% থেকে 40% বা তার চেয়ে বেশি হইতে পারে অনেক ক্ষেত্রে। তো ফিটা যদি আপনি না ডিডাক্ট করেন তাহলে আপনার কিন্তু নেট ইনকামটা অনেক বেশি থাকতেছে। তো ওইটা যদি কারেক্ট করতে হয়, দ্যাটস স্টিল আপনার মে মাসের 17 তারিখ লাস্ট ডেট এটা কারেক্ট করা। তো যারা ফ্রিল্যান্সার আছেন, হ্যাঁ, অনেক সময় এরকম হতে পারে যে আপনি আপনার এক্সপেন্সগুলো অপটিমাইজ করতে পারেন নাই। তো এক্সপেন্সগুলো যদি অ্যামেন্ড করে, যদি আপনার মনে হয় যে না আপনি অনেক এক্সপেন্স মিস করছেন, হ্যাঁ, তো অ্যামেন্ড করে আপনি এখন স্টিল কারেক্ট করতে পারেন। আর আরেকটা জিনিস যে একটু আগে আমি বলেছিলাম যে স্টিমুলাস চেক, ঠিক আছে, 2020-এ যদি ট্যাক্স ফাইল না করে থাকেন, আপনি স্টিমুলাস চেক ক্লেম করতে পারেন নাই, তো 1800 টাকা আইআরসির কাছে থেকে যাবে আপনি ক্লেম না করলে। আর আপনি মেয়ের পরে গেলে আপনি আর এটা ফাইল করতে পারতেছেন না। তো শুধু ইনকাম থাকলে ট্যাক্স ফাইল করতে হয় সেটা একটা ধারণা ছিল অনেকেরই, যদিও যে ইনকাম থাকলে আসলে ট্যাক্স ফাইল রিকোয়ার্ড না। ইনকাম যদি না থাকে আপনার ট্যাক্স ফাইল রিকোয়ার্ড না, কিন্তু আপনি যে 2019-এর ইনকাম ইউজ করে ক্রেডিট ক্লেম করতে পারতেছেন সেটা কিন্তু ছিল শুধু একটা স্পেশাল রুলস 2020-এর জন্য, প্যান্ডেমিকের জন্য, 2021-এর জন্য। তো কেউ যদি 2020 এবং 21-এ কাজ না করে থাকেন, আপনি স্টিল যদি 2019-এর ইনকামটা ইউজ করে আপনি ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রে আপনি ইআইসি ক্রেডিট পাইতে পারতেছেন, আনইনকাম ট্যাক্স ক্রেডিট, আপনার এডিশনাল ট্যাক্স ক্রেডিট পাইতে পারতেছেন, স্টিমুলাস পাইতে পারতেছেন। তো যেটা বলছিলাম আমি একটু আগে যে ওই 2020-এ কিন্তু আপনার 3 বা তার বেশি যদি আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে, আপনার ক্রেডিটটা কিন্তু আনইনকাম ট্যাক্স ক্রেডিট
কিন্তু $6,660 পর্যন্ত ছিল শুধু ফেডারেল থেকে, এবং আপনি যে স্টেটে আছেন এবং কিছু কিছু সিটিও কিন্তু আপনাকে আনইনকাম ট্যাক্স কেটে দেয়, যেরকম নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক স্টেটে থাকলে আপনি কিন্তু আরও এডিশনাল 30% পাচ্ছেন নিউ ইয়র্ক স্টেট থেকে, এডিশনাল 30% পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি থেকে। তো আপনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো আপনি ইনকাম না থাকাই মানে আপনি ট্যাক্স ফাইল করতে হবে না, ওরকমটা কিন্তু ছিল না 2020 এবং 2021-এ। আপনি কিন্তু স্টিল ট্যাক্স ফাইল করে আপনি শুধু যে ট্যাক্স ফাইল করে আপনি রিফান্ড নিতে পারবেন বা ওরকম না, আপনি কিন্তু ক্রেডিটটা মিস করলে কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা আপনার টাকা আপনি পেতে পারতেছেন না। যেহেতু আমরা আজকে প্রোগ্রামটা মেইনলি হচ্ছে যে যারা ক্লেম করে নাই, যারা ফাইল করে নাই, যাদের এখানে মিস্টেক আছে, ক্রেডিট ক্লেম করা হয় নাই, ওই সবগুলা কারেক্ট করার লাস্ট ডেট 2020 সালের ট্যাক্স ফাইলিং এর জন্য হচ্ছে মে মাসের 17 তারিখ। সো দিস আর জাস্ট সাম কমন আপনার এরর, ওমিশন বা মিস্টেক। তারপরও আরো মেনি মোর রিজন থাকতে পারে আপনার ট্যাক্স ফাইল অ্যামেন্ড করার বা কারেক্ট করার বা ট্যাক্স ফাইল করার 2017 মানে মে 17 তারিখের মধ্যে। অনেক ধন্যবাদ মোহাম্মদ চিশতি বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যারা আমরা 2020 সালের ট্যাক্স ফাইলটি করিনি তাদেরই অর্থগুলো পড়ে আছে এই $1 মিলিয়ন। মধ্যে আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি সেই স্ট্যাটিস্টিক্সও আপনাদের কাছে আমরা তুলে ধরেছি যে 51,400 জন মানুষ ট্যাক্স ফাইল করেননি। নিশ্চয়ই আমাদের কমিউনিটিরও এই 51,400-র মধ্যে অনেকেই আছেন তারা এই যে সমস্ত কারণগুলোর কথা বলা হলো সেই কারণে যদি আপনারা বা আমরা এই ট্যাক্স ফাইলটা না করে থাকি, তাহলে যেহেতু এখনও আজকে 1 তারিখ মে মাসের, অর্থাৎ 17 দিন এখনও হাতে সময় আছে, পুরোপুরি 16 দিন তো বটেই। সুতরাং এর মধ্যে যদি আমরা এই ট্যাক্স ফাইল করে 2019-এর ইনকামকে বা 2020-এর ইনকাম যেটা বেশি থাকে সেটা দিয়ে যদি আমাদের ট্যাক্স ফাইলটা করি, তাহলে এই বিপুল পরিমাণ অর্থ থেকে আপনার যে পরিমাণ অর্থটুকু বরাদ্দ আছে বা পেতে পারি, সেটুকু পেলে এই দুর্মূল্যের বাজারে অবশ্যই আমাদের একটা আর্থিক সঙ্গতি বা আর্থিক সচ্ছলতা বা আর্থিক স্বস্তি একটা আমাদের কাছে আসবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।